হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। আপনাদের সম্মুখে আজকে যে কোনো দুই সংখ্যার বর্গমূল কিভাবে নির্ণয় করতে হয় তা আপনাদেরকে অতি সহজে শিখিয়ে দেব। কারণ বিভিন্ন জব পরীক্ষায় বর্গমূলের সংখ্যা থাকে, কিন্তু অনেকে আমরা দিতে পারি না। দেখেন ভিউয়ার্স, অতি সহজে আপনাদেরকে সেই বর্গমূল কিভাবে বাইর করতে হয় আপনাদেরকে শেখাবো। যেমন 16 বর্গমূল হচ্ছে এখানে 4, 36 বর্গমূল হচ্ছে 6, কিন্তু √20 বর্গমূল কিভাবে বাইর করতে হয় তা আমরা অনেকে জানি না, পরীক্ষা আসলে আমরা দিতে পারি না। তাহলে অবশ্যই ভিউয়ার্স মনে রাখবেন, 20 আগে যে সংখ্যাটার বর্গমূল আছে সেটা নির্ণয় করতে হবে। দেখেন 20 আগে যে সংখ্যাটার বর্গমূল আছে সেটা হলো 16 যোগ 4 মোট হলো 20। তাহলে 16 বর্গমূল হয়েছে 4 যোগ, এখন আমরা কিভাবে পরের সংখ্যা বাইর করব? অবশ্যই আমরা ভগ্নাংশ আকারে নিব। 4 এর দ্বিগুণ হলো 8, 4 দোকানে 8 আর আছে এখানে 4 যোগ 4 দিয়ে যদি 8 এর আমরা ভাগ করি তখন কত হবে ভিউয়ার্স? 0.5। 4 যোগ 0.5 যোগ করলে হবে 4.5। দেখছেন ভিউয়ার্স কত সহজ? √20 বর্গমূল হলো 4.5। এভাবে আমরা এটা নির্ণয় করব। সেম √30 বর্গমূল কত অনেকেই আমরা বের করতে পারি না। সেম নিয়ম, 30 এর আগের সংখ্যা কত বর্গমূল আছে, 30 এর আগে কোন সংখ্যার বর্গমূল আছে সেটা আমাদের নির্ণয় করতে হবে। যেমন 30 এর আগের বর্গমূল সংখ্যা আছে 25, তাহলে আমরা 25 লিখব। 25 যোগ 5 মোট হলো 30। তাহলে 25 এর বর্গমূল হলো 5 যোগ, এখন এটার দ্বিগুণ কত? 10 যোগ 5 দিয়ে যদি আমরা 10 এর ভাগ করি অবশ্যই সেটার মান আসবে 0.5। তাহলে কি হচ্ছে? 5.5। দেখছেন ভিউয়ার্স কত সহজ? √30 বর্গমূল হইল 5.5। সেম অনুরূপভাবে যদি দেওয়া থাকে √26 এর বর্গমূল নির্ণয় করে তখন কি করবেন আপনারা? 26 এর আগের বর্গ কত সেটা নির্ণয় করতে হবে। যেমন 25 যোগ 1 মোট হলো 26। তাহলে 25 এর বর্গমূল হলো 5, আমরা যোগ দিয়ে তারপরে কি করি? 1 এর ভাগ দিই কত? এই সংখ্যাটা যেটা বর্গমূল বের হয়েছে ওঠার দ্বিগুণ কত? 5 দোকানে 10। 5 যোগ 1 দিয়ে যদি আমরা 10 এর ভাগ করি তখন আসে 0.1। এখন 5 যোগ 0.1 যোগ করলে হবে 5.1। তাহলে কত আসছে? এখানে √26 এর বর্গমূল হলো 5.1। যাই হোক ভিউয়ার্স, যে কোনো 2 অঙ্কের বর্গমূলের অঙ্ক আসলে আপনারা এভাবে অতি সহজেই বের করতে পারবেন। সকলকে ধন্যবাদ।